যেখানে যেখানে তেল পাওয়া যাবে তাদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলেন। এটা অবশ্য সত্যি, আমরা সবাই সুযোগের অভাবে সৎ। সারা বাংলাদেশের তেলের সংকট। বাংলাদেশ অবশ্যই পৃথিবীর বাহিরের কোনো দেশ না, বাংলাদেশের প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ যে সত্যি চোরের খনি আবারও প্রমাণ হলো। দেখেন, দেশ যখন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এই সংকট কিন্তু বাংলাদেশের সংকট না, এটা একটা বৈশ্বিক সংকট, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো কি পরিমাণ চোরের চোর, এই চোরেরা যেখানে সরকারকে সহযোগিতা করবে, সরকার একটা বৈশ্বিক সমস্যার মধ্যে আছে, এই চোরেরা করছে কি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাজার হাজার লিটার তারা মজুত করছে এবং মজুত করার পর তারা সেখানে সুন্দর করে লিখে দিয়েছে এখানে কোনো তেল নাই, তেল দেওয়া হবে না, সুন্দর সুন্দর কথা সেখানে লিখে রাখছে। কিন্তু যখন ম্যাজিস্ট্রেট আসছে, যখন সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাদের যে তেল সংরক্ষণের যে জায়গাগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করছে, সেখান থেকে হাজার হাজার লিটার তেল বেরিয়ে আসছে। তো আমি সরকারকে আহ্বান করব, যেখানে যেখানে তেল পাওয়া যাবে তাদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলেন। দুই একটা এক্সাম্পল তৈরি করেন, দেখবেন যে বাংলাদেশে এইসব চোর চারটা যেসব আছে অনেক গুণে কমে যাবে। এবং বিশেষ করে আপনারা দেখেন, গত 17 বছর কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু আওয়ামী লীগের অধীনে ছিল। এই আওয়ামী লীগ যেসব ব্যবসায়িক গোষ্ঠী আছে তারা কিন্তু এখনও ওই ব্যবসাগুলো তারা মেনটেন করছে। তারা করছে কি, এই বিএনপি সরকারকে বিব্রত করার জন্য, এই বিএনপি সরকারকে মানুষের কাছে অজনপ্রিয় করার জন্য তারা বিভিন্নভাবে সিন্ডিকেট তৈরি করেছে এবং সিন্ডিকেট তৈরি করে তারা হাজার হাজার লিটার তেল বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রাখছে। তো আমি সরকারকে আহ্বান করব, এই যে আপনারা দেখেন এখানে জামাত তারা একটা সহি দল, তারা একটা ফেরেশতাদের দল, তারা একটা জান্নাতের দল। এই জান্নাতের দলের লোকেরা দেখেন কি করছে, কয় হাজার লিটার তেল চুরি করে লুকিয়ে রাখছে। তো শুধু জামাত না, জামাতের সাথে আওয়ামী লীগ তো আছেই। বিএনপি যদি এখনই এইসব আওয়ামী এবং জামাতি সিন্ডিকেটকে শায়েস্তা না করে, তাহলে বিএনপির জন্য সামনে বড় বিপদ আসন্ন।